এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, চীনে যে নতুন ভাইরাসের আশঙ্কা করা হচ্ছে, যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং তার জেরে বাড়ছে আতঙ্ক। গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর তরফ থেকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। চীনে নতুন ভাইরাস HMVPর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল এবং এবার এই ভাইরাস সংক্রান্ত যে তথ্য সেটা চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিল চীন। আমরা জানি যে করোনা স্মৃতি এখনো পর্যন্ত গোটা বিশ্ববাসীর মনে রয়েছে। তার মাঝেই আবারও দেখা যাচ্ছে যে নতুন ভাইরাসের প্রকোপ, এর জেরেও শ্বাসকষ্টজনিত অসুখ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চীনে নতুন ভাইরাস HMVPর প্রাদুর্ভাব এবং এবার গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিল চীন। চীনে এই নতুন ভাইরাসের প্রাদুর্ভাব আসতেই আতঙ্ক শুরু হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি তথ্য সামনে আসছে? গত কয়েকদিন ধরে যে ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এবং তার জেরে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে, ফলে সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চীন আগেই ঘোষণা করেছিল স্টেট অফ ইমার্জেন্সি বলে তাদের দেশকে, এবং তারপর হু আজকে তারা গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষণা করেছে এই পরিস্থিতিকে। এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু এই নিয়ে নজর রাখছে সমস্ত দেশ। এবং NCDC বা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ভারতের তারাও কিন্তু সতর্কতা বার্তা দিয়েছে এবং পাশাপাশি চীনের কাছ থেকে সঠিক তথ্য বা অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে হু। তার কারণ হুয়ান প্রদেশ, বিশেষ করে সেখানে যে হুয়ান প্রদেশ, যাকে আমরা আক্ষরিক অর্থে কালো একটা জায়গা বলে মনে করি, তার কারণ হচ্ছে যে সেখান থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হয়। এবং সেখানে যেভাবে HMPV হিউম্যান নিউমো ভাইরাস, যা মনে করা হচ্ছে যে করোনা ভাইরাসের একটি মিউটেটেড ভাইরাস, যেটা আরো বেশি সংক্রমণ ঘটায়, আরো বেশি মারাত্মক তা ছড়াচ্ছে। এবং সারা দেশে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ চীনে আক্রান্ত, শিশুরা তারা আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু কম হলেও তাদের মধ্যে অনেকের হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে। এবং বয়স্ক মানুষ, বিশেষ করে 40 থেকে 80 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হারটা অনেক বেশি। এবং অনেককে দেখা যাচ্ছে যে এই ধরনের নিউমোনিয়া বা H5N1 বা যে HMPV বা লাং এর যে সংক্রমণ নিউমোনিয়া, তার জন্য তারা বয়স্কদের মধ্যে হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটছে। সব মিলে পরিস্থিতির দিকে নজর রাখছে সারা বিশ্ব। যেমন তেমনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এই যে ভাইরাসের কথা উঠে আসছে, সেটা কতটা ভয়াবহ হতে পারে বলে কি জানতে পারছো? দেখো ইদানিং এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ চীনে যেভাবে দ্রুত এই ভাইরাস ছড়াচ্ছে এবং প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, এখন যেহেতু সমস্ত দেশের সঙ্গে সমস্ত দেশ কানেক্টেড, গতিবিধির ক্ষেত্রে কোনো রকম শিথিল মানে কোনো রকম বাধা নেই, তারপরে যেভাবে করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে এই ভাইরাসগুলি যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে তার সংক্রমণ বাড়বে এবং সেক্ষেত্রে আবার লকডাউনের একটা আশঙ্কা করা হচ্ছে। সব মিলে পরিস্থিতি ভয়াবহ এবং এই ভাইরাসগুলি সংক্রামক আরো বেশি করে মারাত্মক, কারণ মৃত্যুর হার এটি অনেক বেশি। তার ফলেই মূলত এই গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা হুয়ের পক্ষ থেকে। ইন্দ্রাণী।
ধন্যবাদ নিমাই। কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডের সঙ্গে। গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রতিটি দেশ এবং আমাদের দেশও সতর্ক নজর রেখেছে চীনের পরিস্থিতির ওপর। এবং যে HMVP বলে যে ভাইরাসের কথা, অর্থাৎ যে নতুন ভাইরাসের নাম উঠে আসছে, যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার জেরে আশঙ্কা তো বাড়ছেই, পাশাপাশি যেভাবে সেখানে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থারও নজর রয়েছে চীনের দিকে। চীনের কাছ থেকে তারা সঠিক তথ্য চেয়ে পাঠিয়েছে যে কি ধরনের এই ভাইরাস, সেক্ষেত্রে কি হচ্ছে চীনের অন্দরে, সেই বিষয়টাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানতে চাইছে, তাই চীনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে তারা। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু এবং বলা হচ্ছে যে করোনা যেভাবে ছড়িয়েছিল খানিকটা সেইভাবেই কিন্তু ছড়াচ্ছে এই নতুন ভাইরাস HMVP, যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং যার জেরে গোটা বিশ্বজুড়ে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে।